মুখে বলা খুব সহজ, ঈমান আমার পাকা, এটা মুখে বলা খুব সহজ, কিন্তু ঈমানদার কতটা আপনি হয়েছেন যিনি কোরআন হাদিস দিয়ে যদি একবার দেখা হয় আপনি বুঝতেই পারবেন আমার ভেতরে আর ঈমান নাই। এই জন্য মুখে বলা আর সেটাকে বাস্তবায়ন করা, দেখানো, মিলিয়ে দেওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। ত্রুটি মুক্ত মানুষ সম্পূর্ণভাবে দাখিল হও। তার মানে রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির হাল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তাসবিহ, অহংকার, রিয়া, ফখর আর কি করে করবি। আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হ। আর যখন আপনি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন তখনই আপনি জলসার মাহফিলে আসবেন, কিন্তু লটারির দোকানে কি আর যাবেন? কিছু একটা বলেন না রে বাবা, জোরে বলেন না। তার মানে এখানে একটাও লটারি কোন নাই। যখন আপনি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন তখন আপনি জলসার মাহফিলে যাবেন, বাড়িতে কি আর সুদ ঢোকাবেন, বাড়িতে কি আর বন্ধন ঢোকাবেন? বলেন না। তার মানে এর ভেতরে এত মানুষ, এখানে তার মানে একটাও বাড়িতে মনে হয় বন্ধন ঢোকেনি। খুব চাপ। এই জন্য বাবাজি আমার ভাইরা, আগে আপনাদেরকে আমি বলেছিলাম একটা হলো দিনদারি আর একটা হলো দুনিয়াদারি। দুনিয়াদারি আমাদেরকে করতে হবে, কিন্তু মনে রাখবেন দিনকে ভুলে নয়, পরকালকে ভুলে নয়। পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রাধান্য বেশি দিয়েছে তারা কিন্তু পৃথিবীর জমিনে শান্তিতে নাই। খবর নিয়ে দেখো, ওরা কিন্তু শান্তিতে নাই। পৃথিবীর জমিনে সম্পত্তি আছে, টাকা আছে, জমি আছে, জায়গা আছে, কিন্তু বান্দা আরামে নাই। আর যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর হুকুমের গুরুত্ব যারা দিয়েছে, তারা দেখুন মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হয়তো দুবেলা দুমুঠো খাচ্ছে, হয়তো পরিবারটা মোটামুটি স্বচ্ছভাবে চলে, কিন্তু বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা করতে পারে না। কিন্তু আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, তাদের আগুলের উপর তাদের উপরে কেউ আগুল তুলে কথা বলতে পারে না। মৃত্যু পর্যন্ত সম্মানের সঙ্গে আল্লাহ তাকে কাটিয়ে দিয়েছে। এটাই তো বড় ব্যাপার। মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার কি? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন পেছনে ইডি লেগে গেছে। কথা বলছেন না কেন? পেছনে সিবিআই লেগে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন সে এখন পলাতক, ঘুরে ঘুরে পালাচ্ছে এলাকা ছাড়া। হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বালিশের নিচে নিয়ে ঘুমাতো, সেই লোক খবর নিয়ে দেখেন এখন চার দেওয়ালের ভেতরে বন্দী হয়ে গেছে, গ্যারেজ হয়ে গেছে।
কথা বলছেন না কেন? কথা বলেন। কিন্তু দেখেন দিন আনে দিন খায়, জি যতটুকু পারে নিজে মেহনত করে ইনকাম করে। সেই মানুষগুলো দেখেন হয়তো তাদের বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা ভ্যারি নাই, ইট ভাটা নাই, কারবার নাই, পেট্রোল পাম্প নাই, কিন্তু আরামের সঙ্গে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। কেউ আগুন তুলে কথা বলতে পারে নাই। জোরে বলতে পারছেন না? আরো জোরে বলতে পারছেন না? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদা করুন। আমাদের উচিত সর্বসময় নিচে লেভেলের বা নিচের শ্রেণীর নিচে লেভেলের বা নিচের শ্রেণীর মানুষের দিকে তাকানো, নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকান, নিচে লেভেলের মানুষের দিকে তাকান। ওপরের দিকে তাকালে আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। সব সময় নিচে লেভেলের মানুষের দিকে তাকান। আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বাইক মোটরসাইকেল চেপে ঘুরে বেড়াই, আর একজনের বাড়িতে তো মোটরসাইকেলও নেই, তার অবস্থা আমার থেকেও খারাপ, সে সাইকেলে করে ঘুরে বেড়ায়। তার থেকে তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক উপরে রেখেছে, অনেক আপে আছি, তার থেকে তো অনেক উঁচুতে আছি। এটা আল্লাহ দরবারে শুকরিয়া আদা করুন, শুকরিয়া আদা করুন, আল্লাহ দরবারে শুকরিয়া আদা করুন। জি আল্লাহ দরবারে বলুন আলহামদুলিল্লাহ আমি একটা ছোট 4 চাকা চেপে ঘুরে বেড়াচ্ছি, আর একজনের বাড়িতে তো 4 চাকাও নেই, তার তো অবস্থা আরো খারাপ, তার অবস্থা আরো খারাপ। সে আমার থেকে তো তার গরিবই হালত, সে হয়তো মোটরসাইকেল চাপছে, তার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি একটা 4 চাকা গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছি। আর যদি বলেন না কবে স্করপিও কিনবো, স্করপিও কেনার পরে যদি বলেন না কবে ফরচুনার গাড়ি কিনবো, ফরচুনার পরে না কবে বিএমডব্লিউ কিনবো, তখন কিন্তু আপনাকে অসৎ পথ খুঁজে বের করতে হবে, কোন পথ বেছে নিলে সবথেকে বেশি ইনকাম করা যায়। আর তখন কিন্তু আপনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, তখনই কিন্তু আপনার পরিণতি খুব খারাপ জায়গায় পৌঁছাবে। হয় 4 দেওয়ালের ভেতরে থাকবেন, না হলে মাটির নিচে থাকবেন, না হলে আপনাকে বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতে হবে। শান্তি আলাদা জিনিস, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কবি বলে মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দাম, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? চলুন হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। কষ্ট হচ্ছে বাবাজি? জোরে বলেন। হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম, খেয়াল করেন বাপ, হযরত ঈসা সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার দিয়েছেন। কত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন এবং রাসূল ছিলেন। ঈসা সালাম নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। এই কথা বলে না, নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? হ্যাঁ নবী ছিলেন। ঈসা সালাম নবী ছিলেন। জি একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে শোনেন। ঈসা রুহুল্লাহ, জি তিনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। নবী আর রাসূলের মধ্যে তফাৎ কি জানেন? যিনার উপরে আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন বা আসমানি কিতাব যিনার উপরে এসেছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। ঈসা সালামের উপরে একটা আসমানি কিতাব এসেছিল, কোন কিতাব? কথা কয় না। বলেন কোন কিতাব? হে পেছন দিকের ভাইরা কথা কয় না কেন? কোন কিতাব? অনেকদিন ছাড়া ছাড়া জিজ্ঞাসা করা হয় তো একটু কনফিউজ হয়ে মধ্যে পড়ে যাচ্ছেন, মানে একটু গোলমাল হয়ে যাচ্ছে। কেউ বলছে জবুর কিতাব, কেউ বলছে ইনজিল কিতাব, কেউ বলছে তাওরাত কিতাব। আসলে ঈসা সালামের উপর একটা কিতাব এসেছিল, সেটা হলো ইনজিল কিতাব। জি একদমই ঠিক, ইনজিল কিতাব এসেছিল হযরত ঈসা সালামের উপরে। কত বড় পাওয়ারফুল নবী ছিলেন সেই ঈসা রুহুল্লাহ। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে বেশ কিছু দূর যাওয়ার পথে দেখা যায় একজন ইহুদি মানুষের সঙ্গে দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? একজন ইহুদি লোক। ইহুদি লোকটা হুজুরকে দেখে জিজ্ঞাসা করলেন, হযরত কোথায় যাবেন হুজুর? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে যাচ্ছি। ইহুদি লোকটা বলল, হুজুর আমিও যাব। হুজুর বললেন, বাবা সফর খুব কষ্টের জায়গা গো,
সফরে তুমি যেও না। লোকটি বলল, হুজুর আপনি যদি যেতে পারেন আমি কেন পারবো না, সুতরাং অনুমতি দেন আমিও যাব। হুজুর বলেন, চলো বাবা, তুমি যখন বারবার বলছো তো চলো। সঙ্গে ইহুদি মানুষটাকে সাথে করে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ রওনা হলেন। লোকটির কাছে বললেন, তুমি দুটো রুটি রাখো। হুজুর নিজের গাটুলির মধ্যে, পুটলির মধ্যে, ব্যাগের মধ্যে একটা রুটি রাখলেন, রেখে রাস্তা দিয়ে হেঁটে 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 বহুদূর চলে গেলেন। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনিয়ে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রুহুল্লাহ বহুদূর চলে গেলেন, সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে গেলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, সামনে একটা বৃক্ষ দেখতে পেলেন, গাছ দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবা চলো চলো ওই গাছের নিচে গিয়ে একটু বসা যাক, চলো একটু আমরা বড় ক্ষুধার্ত, ভোকা, ক্ষুধার জ্বালা যন্ত্রণা, ওই গাছের নিচে গিয়ে আমরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। ঈসা রুহুল্লাহ বললেন, চলো ওই গাছের নিচে গিয়ে, বৃক্ষের নিচে গিয়ে একটু বসবো আর আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব, অর্থাৎ আমরা খাবার খাবো, খাবার খেয়ে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা আমরা নিবারণ করব। আমাদের বড্ড আমরা ক্ষুধার্ত, বড্ড ভুকা, চলো। হযরত ঈসা রুহুল্লাহ গাছের নিচে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখনই ওই গাছের নিচে গিয়ে বসলেন, সঙ্গে মানুষটাও বসলো। হুজুর একটু নিজের হাতটা ধৌত করলেন, হাতটা ধুয়ে ফেললেন, ধুয়ে ফেলে পুটুলির মধ্য থেকে, ব্যাগের মধ্য থেকে হুজুর একখানা রুটি বের করলেন। সঙ্গী মানুষটা বলল, হুজুর আপনি আমার কাছে চলে আসুন, দুজনে একসঙ্গে খাবো। সঙ্গী মানুষটার কাছে গিয়ে হযরত ঈসা নবী বসলেন। হযরত ঈসা নবী যখন ব্যাগের ভেতর থেকে একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটাও সে তার ব্যাগের ভেতর থেকে দুখানা রুটি বের করেছে। যখনই দেখেছেন ঈসা রুহুল্লাহ একখানা রুটি বের করেছে, সঙ্গী মানুষটা দেরি না করে ওই দুখানা রুটির ভেতর থেকে একটা রুটি নিয়ে পুটুলির মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরত ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা বড় গরিব, এই মানুষটা হলো দুনিয়াদার লোক। সুতরাং দেখো রুটি দোকানা ছিল, কিন্তু একখানা তাড়াতাড়ি করে লুকিয়ে দিল যাতে করে আমি বুঝতে না পারি, এ কথা মনে করে তাড়াতাড়ি করে লুকিয়ে দিল। হযরত ঈসা রুহুল্লাহ কিন্তু বুঝতে পেরে গেলে। হযরত ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক। দেখো দুখানা রুটি বের করলো, যেই আমার চোখ পড়েছে সঙ্গে সঙ্গে একটা রুটি লুকিয়ে দিল, তার মানে আমি দেখতে না পাই। আসলে এই মানুষটা হলো দুনিয়াদার লোক। ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবলেন যে আসলে যেন আমি বুঝতে না পারি, এই জন্য চট করে একটা রুটিকে লুকিয়ে দিলেন। ঠিক আছে, লুকিয়ে দিয়েছে ভালো, অসুবিধা নাই, চলো খাওয়া হয়ে গেল। ঈসা সালাম নিজে রুটিটা খেলেন, সঙ্গী মানুষটা সে তার রুটিটা খেয়ে নিল। খেয়ে নিয়ে ঈসা সালাম বললেন, চলো বাবা একটু আগের দিকে যাই। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ একটু আগের দিকে চলে গেলেন। বেশ কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা নবী একটা অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। অন্ধ ব্যক্তি দু চোখে অন্ধ, দেখতে পায় না। এই অন্ধ ব্যক্তির সামনে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে আল্লাহর কাছে একটু দোয়া করলেন। দোয়া করে নিজের হাতখানাকে নিয়ে অন্ধ ব্যক্তির চোখেতে একবার বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তির শরীরে একবার হাত বোলালেন, চোখের উপরে একবার বোলালেন। বোলানোর সাথে সাথে দেখা যায় ওই অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল।
অন্ধ ব্যক্তিটার চোখ খুলে গেল, দৃষ্টিশক্তি ফিরে পেল। ওই ব্যক্তিটা তখন তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহ নবী ঈসা সালাম বড় খুশি হলেন। ওই মানুষটা, অন্ধ ব্যক্তিটা হুজুরকে দেখে সালাম দিল। হযরত ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন, আল্লাহ আপনি অন্ধ ব্যক্তিটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে বললেন, বাবা সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো যে আল্লাহ অন্ধের চোখ ফিরিয়ে দিতে পারেন, দৃষ্টিশক্তি দিতে পারেন। সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? সঙ্গী মানুষটা বলল, হুজুর মেরা পাস একই রুটি থি, হুজুর আমার কাছে একটা গাই রুটি ছিল। হুজুর বিয়াদবি নেবেন না, রুটি কিন্তু একটাই। হযরত ঈসা রূহুল্লাহ বুঝতে পেরে গেলেন এই মানুষটা দিনদার নয়, পাক্কা দুনিয়াদার, এজন্য চোখের অন্ধর চোখ খুলে গেল। এরপরও কিন্তু রুটির লোভ সামলাতে পারেনি, এখনো রুটিটা লুকিয়ে রেখেছে, এখনো কিন্তু সত্য কথা বলল না। ঈসা রূহুল্লাহ বুঝতে পেরে গেলেন যে মানুষটা পাক্কা দুনিয়াদার লোক। আসলে দেখো, অন্ধ ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন চোখ ফিরিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে পেল। এরপরও দেখছো এরকম একটা মিরাকেল, অলৌকিক ক্ষমতা, এরকম একটা মুআজিজা দেখার পরেও এখনো সত্য কথা বলল না। আসলে পাক্কা দুনিয়াদার লোক। আপনাকে আমি কি বলেছিলাম? একটা দুনিয়া আর একটা দিন, একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। এই দুনিয়াদারি করতে গিয়ে যেন আমরা দিনকে ভুলে না যাই, দিনকে যেন ভুলে না যায়, এটা মনে রাখতে হবে আমাদের। আর যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ও বান্দা শুনেও যদি শুনতে না পাও, দেখেও যদি দেখতে না পাও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যারা শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না, বুঝবে না। আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এত রড়িয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন, বাবা রুটিটা কোথায় বলো? সঙ্গী মানুষটা বলল, হুজুর রুটি তো আমার কাছে একটাই ছিল, রুটি আর আমার কাছে নাই। আল্লাহ নবী ঈসা নবী বুঝতে পারলেন এই মানুষটা হলো দুনিয়াদার লোক, একে যতই আমি মিরাকেল অলৌকিক দেখাই না কেন, এর অন্তরটা কিন্তু নরম হলো না। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, চলো বাবা একটু আগে আগে চলো। সঙ্গী মানুষটাকে নিয়ে একটু আগে আগে গেলেন, বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে আরো কিছু দূর যাওয়ার পরে সামনে একটা কুষ্ঠব্যাধি মানুষকে দেখতে পেলেন। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে নিজের হাতে আসাবাড়ি লাঠি খানা নিয়ে ওই কুষ্ঠব্যাধি মানুষটার শরীরে একবার বুলিয়ে দিলেন। বোলানোর সাথে সাথে তার শরীরটাকে আমার আল্লাহ আর সুন্দর করে সুন্দর চামড়া দিয়ে গোটা শরীর থেকে আমার আল্লাহ ওই কুষ্ঠব্যাধি গুলোকে ভালো করে দিয়ে রোগ মুক্ত করে দিলে। হযরত ঈসা নবী সেই সময় বলতে লাগলেন, হে আমার সঙ্গী মানুষ, বলো বলো যে রব্বুল আলামিন আল্লাহ শরীরের কুষ্ঠ ভালো করে দিতে পারে,
কুসুম করে বলো রুটি কোথায় বলো। লোকটি বলল হুজুর বিয়াদবি নেবেন না, মেরা পাস কি রুটি থি। হুজুর আমার কাছে একটাই রুটি ছিল। সে একই কথা, রুটি কোথায় গেল? হুজুর আমার কাছে রুটি কখন এলো? ঈসা আসলাম বলছে রুটি কোথায় গেল, আর সে বলছে আমার কাছে রুটি কখন এলো। আমার কাছে তো একটাই রুটি, সে একই কথা। ঈসা আসলাম বুঝতে পারলেন এ লোক তো দুনিয়াদার লোক, এর মনটাকে নরম করা খুব মুশকিল। দেখেছো, অন্ধের দৃষ্টিশক্তি ফিরে পেল, এরপরও কি আল্লাহর দরবারে তার যেতে হবে এই ভয়টা ঢুকলো না? তিনি তো নবী, তিনি একরকম চিন্তা করছেন, আর এ লোক দুনিয়াদার লোক, এ লোক আর একরকম চিন্তা করছে। কারণ পথে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে হয়তো খাবার নাই, তো অন্তত উনি তো আল্লাহর নবী, ওনার কিছু হবে না। এখন আমি যদি রুটিটা না খাই, এখন আমি বাঁচবো কি করে? এর মতো চিন্তা করছে ঈসা আসলাম, ঈসা নবীর মতোই কথা বলে না, উনি ওনার মতো চিন্তা করছে আর এর মতো চিন্তা করছে। দুজনের চিন্তা কিন্তু এক না, আসলে দুজনের অন্তর কিন্তু এক না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা শরীরের মধ্যে একটা টুকরো গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরোটা ভালো হয়ে গেলে আমি রাসূল বলছি গোটা শরীর তার ভালো, গোটা দেহ তার ভালো, গোটা বডি তার ভালো। সাহাবারা বলেন কোন গোশতের টুকরা? আল্লাহ লাইলা আলা ওয়াহিল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। অন্তরটা যার ভালো, আমি রাসূল বলছি গোটা শরীর, গোটা দেহ, গোটা শরীরটা সব আল্লাহর কাছে তার ভালো। জোরে বলতে পারেন না? একটু মহব্বতের সঙ্গে হয় না? আজকে আপনি একবার মিলিয়ে দেখুন, বান্দার ভেতরে সব ভালো আছে, গাড়ি ভালো, জায়গা ভালো, জমি ভালো, ট্রলার ভালো, নৌকা ভালো, কারবার ভালো, ভেরি ভালো, সব ভালো। বান্দার চেহারা ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, দাঁত ভালো, লুঙ্গি ভালো, পোশাক ভালো, খালি অন্তরটা খারাপ হয়ে গেছে বলিয়ে পৃথিবীর জমিনে যত সমস্যা একবার বলো। আজকে দাড়িওয়ালা লোক মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আবার যদি মাঠেতে গিয়ে আল ছাড়তে গিয়ে যদি ঝগড়া লেগে যায়, কেঁচা বেঁধে একই লোক তখন দেখবেন গালাগালি করছি। আসলে বান্দার সব ভালো, গেট আপ চেঞ্জ করে দেয়, তখনই দুনিয়ার মানুষ বলে ভালো লোক। কিন্তু বান্দার এখনো মন ভালো নয়, অন্তর ভালো বানাতে পারে না, এই জন্য আল্লাহর কাছে সে মানুষটা বড় খারাপ লোক। জোহরের নামাজ পড়ে এসে, টাটকা জোহরের নামাজ পড়ে এসে মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, হাই রে হাই। টাটকা জোহরের নামাজ পড়ে এসছে, মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিল, ব্যাস এই যে এমন কলকাটি নেড়ে দিল, কিলিকবাজি করে দিল, প্রতিবেশীর মধ্যে ঝগড়া লেগে গেল। কে লাগালো? ওই দাড়িওয়ালা একজন নামাজি। তাহলে বুঝতে পারছেন ও সব ভালো, কিন্তু ভিতর ভালো নয়। আর ভেতরটা না ভালো বানাতে পারলে আমার আল্লাহর কাছে কোনো জায়গা নাই। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। ঈসা রুহুল্লাহ বললেন রুটি কোথায়? লোকটি বলল হুজুর রুটি তো আমার কাছে নাই। হযরত ঈসা নবী বুঝতে পেরে গেলেন এই মানুষটা হলো পাক্কা দুনিয়াদার লোক। এই লোকটাকে যতই মেরাকে মুজিজা দেখানো হোক না কেন, এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় নাই। হযরত ঈসা নবী বললেন চলো বাবা। বেশ কিছু দূর গেলে, কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ আরো কিছু দূর গেলে, কিছু দূর যাওয়ার পরে একটা হরিণকে দেখতে পেলে, হরিণটিকে দেখার পরে হযরত ঈসা নবী বলেছিলেন
হে হরিণ, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে আমি জবাহ করে খাবো, আমার বড় ইচ্ছা লাগে। হরিণটি সেই সময় বলেছিল, ওয়াল্লাহ নবী ওয়াজাতি সারুল্লাহ, আপনি যদি আমাকে জবাহ করে খান আমি নিজেকে বিরাট ভাগ্যবান বলে মনে করব, কারণ আমি আল্লাহর দরবারে চলে যাব। আর আমার মতো হরিণ আমার জীবনটা সার্থক হবে যে আপনার মতো একজন ঈসা নবী তিনি আমাকে জমা করে খেয়েছেন। সুতরাং আমার কোনো আপত্তি নাই। হুজুর আমি আপনার কাছে যাচ্ছি, হুজুর আপনি আমাকে জবাহ করে খান। ওই হরিণটি টুক 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 হয়ে গেল হযরত ঈসা রুহুল্লাহর সামনে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। আল্লাহ নবী হযরত ঈসা নবী হরিণটিকে জবাহ করে ফেললেন। আমরা মাঝে মাঝে জবাহ করি। কি জবাহ করেন? হরিণ। আপনারা কি জবাহ করেন? হরিণ। কথা বলেন না, বলছি হরিণ জবাহ করেন আপনারা? খেয়েছেন কোনোদিন হরিণ? কোনোদিন খেয়েছেন? খাবার ইচ্ছা আছে আপনাদের? খাবার ইচ্ছা আছে না? ওরে সর্বনাশ, জানতে পারলি অ্যারেস্ট, জানতে পারলি অ্যারেস্ট। হ্যাঁ, আমরা কি জবাহ করে খাই? গরু। আমরা কি জবাহ করে খাই? মোষ, ছাগল, জি গরু, দুম্বা। আমরা জবাহ করে খাই মুরগি ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, যেগুলোকে আমি আল্লাহ হালাল করেছি, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো কি তোমরা খাবে। হারামকে কখনো যেন হালাল বলে চালিয়ে, কথা বলছেন না কেন? একটু বলেন, চালিয়ে দিও না। যেগুলোকে হালাল করেছি সেগুলো কি খা। এই জন্য আমরা হালাল হালাল প্রাণীগুলোকে আমরা জবাহ করে খাই। কথা বলেন। এই যে জবাহ যখন করেন কার নামে করেন? কথা কয় না। পীরের নামে মানত করেন, পীরের নামে। বলছি পীরের নামে কি মানত করেন? কথা বলেন। আপনারা করেননি, অন্য জায়গায় করে। হ্যাঁ, তওবা। পীরের নামে মানত করবেন না, এটা একেবারে শিরক হয়ে যাবে। জি, এটা একেবারে প্রত্যক্ষভাবে শিরক হবে। জবাহ করবেন কার নামে? আল্লাহর নামে। রাসূল বলেছেন লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তির উপর আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাহ করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেওয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার, আদ-দাবা প্রবাহিত রক্ত, ওয়া লাহওয়াল খিনজির শুকরের গোশত, শুকরের মাংস, আমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, সেগুলো খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার উপর আল্লাহর লানত। তো সুতরাং জবাহ করে খেতে হয়। এই জবাহ কোনো হুজুরের নামে না, কোনো পীরের নামে না। ও ভালো করে তাকান, কোনো পীরের নামে না, কোনো হুজুরের নামে না, কোনো বক্তার নামে না। জবাহ হবে কার নামে? এমনকি কোন রাসূল নবীর নামেও নয়। জবাহ হবে কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। এটা আল্লাহর নামে জবাহ করতে হবে, স্রষ্টার নামে জবাহ। কোন সৃষ্টির নামে জবাহ হতে পারে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি, আমার ভাইরা। জি, এজন্য জবাহ হয় আল্লাহর নামে। আল্লাহর নামে জবাহ হবে, অন্য কারোর নামে কিন্তু জবাহ হবে না। এই সিজদা, সিজদা আমরা কাকে দিই? কথা বলছেন না কেন? এগুলো আল্লাহর জন্য খাস।
সিজদা আমরা কাকে দিই? আল্লাহকে দিই। নামাজের পাটিতে আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই। এটা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। শিরক সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে একাধিক আয়াত দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জাহান্নাম হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না? এইজন্য আল্লাহর কাছে সবথেকে বড় মাপের গুনাহ সেটা হলো শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শিরক নিয়ে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি, আপনারা শুনলে পাবেন। শিরকে আকবার কোনগুলো, শিরকে আসগার কোনগুলো, ইত্যাদি ইত্যাদি একবারে ডিটেইলস আলোচনা করেছি। কোন কথায় শিরক হয়ে যায়, কোন কথায় ঈমান চলে যায়, কোনগুলো কুফরি কথাবার্তা, ডিটেইলস আলোচনা করেছি পূর্বের ক্যাসেটে, আপনারা শুনলে পাবেন। আজকে আমি ওই বিষয়টা এখানে টেনে আনতে চাইছি না। চলুন, কথা প্রসঙ্গে এসেছিল তাই বললাম। হযরত ঈসা রূহুল্লাহ তিনি হরিণটাকে জবাহ করে ফেললেন। জবাহ করে ছাড়িয়ে নিয়ে সঙ্গে ইহুদি মানুষটাকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ খুব সুন্দর করে আনন্দের সঙ্গে হরিণটিকে ভক্ষণ করলেন, হরিণটাকে খেয়ে নিলেন। হরিণটি খাওয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে সঙ্গী মানুষটাকে নিয়ে ওই হরিণের হাড়গুলোকে, হাড়গুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে বললেন, কম বিজিল্লাহ, হে হরিণ আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সাথে সাথে হরিণের স্ট্রাকচার তৈরি হয়ে গেল, গোশত লাগানো হয়ে গেল, চামড়া লাগানো হয়ে গেল। আল্লাহ তার ভেতরে রূহ ফুঁকে দিলেন। হরিণটি জিন্দা হয়ে গিয়ে ঈসা নবীকে সালাম দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন, হে আমার সঙ্গী মানুষ, রেখে দাও বাবা, জেনে রেখে দাও যে আল্লাহ পাক হরিণকে জিন্দা করে দিতে পারেন। একটা হরিণকে আমরা খেয়ে নেবার পরে এই হরিণটিকে আল্লাহ জিন্দা করে দিতে পারেন। সে আল্লাহর শপথ করে বলো, সে আল্লাহর কসম করে বলো, রুটি কোথায়? মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা? চাচা কি চিন্তা করছেন এত? চাচা চাচা ও চাচা, চাচা পুরো জমে গেছে। কি ব্যাপার, মেয়ে জামাই এলো নাকি? এত খবর কিসের? যাক চাচা, টাকা ঘরের কথা মনে পড়ে যাচ্ছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহ, মৃত্যুর সংবাদ। আহা, একজন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হুকুম। আহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেনে নিতে হবে আল্লাহর হুকুম। কালেকশন পরের হুজুরকে দিয়ে করাবে, পরের হুজুরকে। হ্যাঁ, একে দিয়ে করাবে। উনি ভালো চলে, সময়টা লম্বা হবে। আমার তো টাইম শর্ট হয়ে আসছে, উনি এসে যাবে, এসে গেলে ছেড়ে দিতে হবে। ভালো হবে নাকি দিয়ে করি। তাকান আমার দিকে, খেয়াল করেন। কষ্ট হয়নি বাবাজি? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নার দিবে। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, বাবা যে আল্লাহ হরিণটি খাওয়ার পরেও জিন্দা করে দিতে পারে, সে আল্লাহর কসম করে বলো, রুটি কোথায়?
লোকটি বলল, সেই সময়তে বললাম, হুজুর শুনে রেখে দেন, রুটি তো আমার কাছে নাই, মেরা পাস একই রুটি থি। ওয়াল্লাহ নবী, হুজুর আমার কাছে একটাই রুটি, রুটি আর কিন্তু আমার কাছে নাকি রুটি আমার কাছে একটাই ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন এ লোক আর হবে না। চলো আখিরাতের কথা, মিরাকেল অলৌকিক ক্ষমতা দেখিয়ে তোমাকে কোনো কাজ হলো না। দুনিয়ার কোনো লোক যদি তোমার মধ্যে দেওয়া যায়, দেখা যাক এবারে কি হয়। হযরত ঈসা রুহুল্লাহ তিনি একটা বিরাট বড় পাহাড়ের নিচে গিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ একটু শুয়ে পড়লেন। বাবা আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নেব। হযরত ঈসা রুহুল্লাহ একটু বিশ্রাম করলেন। আল্লাহ নবী ঈসা নবী তিনি একটু বিশ্রাম করলেন, একটু পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে গিয়ে একটু শুয়ে আছেন, বিশ্রাম করছেন। হঠাৎ করে দেখা যায় হুজুর যখনই ঘুমিয়ে গেছে, সঙ্গে মানুষটা থাকতে না পেরে, ওই মানুষটা সহ্য করতে না পেরে সেই ইহুদি লোকটা হুজুরের হাসা বাড়ি লাঠিখানা নিয়ে টুক 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 করে গ্রামের মধ্যে চলে গেল, পল্লীর মধ্যে, গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে চলে গেল। পাড়ার মধ্যে গিয়ে এলান করে দিল, বাবারা বাবারা বাবারা, তোমাদের এখানে যদি কেউ কানা থাকে, খোড়া থাকে, ন্যাংরা থাকে, তোমরা আমাকে বলে দাও, আমি তোমাদের কাছে এসেছি, আমি কানা খোড়া ন্যাংরা সমস্ত রোগগুলোকে আমি নিরাময় করে দিতে পারি। কারণ আমার হাতে যে লাঠি খানা আছে, এই লাঠির একটা বিরাট কাজ আছে, এখনই তোমরা দেখতে পাবে। যখনই এরকম কথা বলে দিলাম, বলে দেওয়ার সাথে সাথে গোটা এলাকায় ছড়িয়ে গেল। এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গিয়ে বলল, ভাই আমাদের এখানে একজন প্রভাবশালী ব্যক্তি, আমাদের এখানে একজন ধনী লোক, আমাদের এখানে একজন প্রভাবশালী ব্যক্তি, তিনার ছেলে বড় অসুস্থ অবস্থায় আছেন, চলেন আপনার যদি ক্ষমতা থাকে ওই ছেলেটাকে একটু সুস্থ করে দেবে, রোগটাকে তার নিরাময় করে দেবে, চলুন আপনি চলুন। ওই ইহুদি মানুষটা ঈসা নবীর লাঠিখানা নিয়ে সেই জায়গায় হাজির হয়ে গেল, রোগ ভালো করে দেব, রোগ ভালো করে দেব। আচ্ছা আসলে কি পারে? হ্যাঁ, ঈসা ইসলাম লাঠি নিয়ে করছেন, কারণ সেই লাঠির কাজ নয়, এটা তো আল্লাহর হুকুমে হচ্ছে। ঈসা ইসলাম যদি জবান দিয়েও বলে তাও হবে, হাত দিয়ে করলে তাও হবে, কারণ সেখানে ক্ষমতা কার চলছে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ালাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এখন এই লোকটা ওই বিরাট প্রভাবশালী ব্যক্তিটির বাড়িতে গিয়ে যখন দেখে ছেলেটি প্রায় মৃত্যুর কোলে পৌঁছে গেছে, মৃত্যু মুখে পতিত, এইরকম একটা বিছান শয্যাশায়ী ছেলের সামনে গিয়ে এই লোকটা বলছে আমি রোগ সারিয়ে দেব, বলে ওই লাঠিখানা নিয়ে তার উপরে প্রহার করতে শুরু করেছে। মানে কথা বলছেন না কেন? মানে পেটাতে শুরু করেছে। এখন পেটালে কি হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, ভালো করা তো দূরের কথা, ছেলে মারা গেল। এখন মারা যখন গেছে, ওই প্রভাবশালী ব্যক্তি, ধনী লোক, বাদশা লোক, সে রাগান্বিত হয়ে উঠল। কোথা থেকে এক জ্যোতিষীকে নিয়ে আসা হলো যে আমার ছেলেকে ভালো করে দেওয়া তো দূরের কথা, জানে মেরে দিল। বরং আমার ছেলে ঠিক ছিল, ক্ষীণ স্বরে কথা বলছিল, আর আমি বাপের দিকে তাকিয়েছিল।
আমার জানটা ভরছিল, এখন এই লাঠির বাড়ি পেটালে কোনোদিন রোগ সুস্থ হয়? রোগী তো মারা গেল। এখন আমি শুনবো না কোনো কথা, এই মানুষটাকে প্রকাশ্যে নিয়ে গিয়ে সুলিতে দাঁত চাপিয়ে দেবো, সুলিতে চাপিয়ে মৃত্যুদণ্ড দেবো, একে মেরে ফেলবো। বাদশা লোক অর্ডার হয়ে গেল, অর্ডার হয়ে গেল, মেরে ফেলবো। এখন যখনই বলা হয়েছে সুলিতে চাপিয়ে দেওয়া, ওই মানুষটা সেই সময় বলতে লাগলো, বাবারা আমাকে সুলিতে চাপাবেন না, আমি চেষ্টা করছি, লাঠিতে যদি না হয় এবারে আমি মন্ত্র মেরে কাজ করব। বলতে লাগলো কুম বিজলিল্লাহ, হে মৃত ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও। কিন্তু জিন্দা হলো না, এটা ঈসা নবীর দোয়ায় হয়। ওই মানুষটার কথাতে কোনো কাজ হলো না। যখনই দেখেছে জিন্দা হলো না, লোকেরা সব রাগান্বিত, গোটা এলাকায় আলোর সৃষ্টি হয়ে গেছে, হইচই পড়ে গেছে। এখনই তুলে নিয়ে গিয়ে সুলিতে চাপিয়ে দেওয়া হবে, সুলি দেওয়া হবে, এর মৃত্যু দেওয়া হবে। যখন এরকম কথা বলে দেওয়া হয়েছে, ওই মানুষটা সেই সময় কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে তোমাদের সুলি দিতে হবে না, আমি না পারলেও চিন্তার কোনো কারণ না, এখনো আমার গুরু আছে। আমি পারিনি তো কি হয়েছে, কে আছে? গুরু আছে, ঈসা ইসলাম আছে, ভরসা তার মানে এখনো আছে আমার, এখনো চিন্তা করে। এই কথা যখনই বলে দিয়েছে, হযরত ঈসা নবী ঘুমখানা ভেঙে গেল। হযরত ঈসা নবীর যখন ঘুমখানা ভেঙে গেছে, পাহাড়ের পাদদেশে ঘুমিয়েছিলেন, ঘুমখানা ভেঙে গেছে। হযরত ঈসা নবী জাগ্রত হলেন, জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন সঙ্গী মানুষটা নাই। সঙ্গী মানুষটা কোথায় গেল খুঁজতে বার হলেন। পাশে একটি পল্লী গ্রামে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এখানে অমুক ব্যক্তি, একজন অপরিচিত কোনো ব্যক্তি এসেছে, হাতেতে লাঠি নিয়ে। বলার সাথে সাথে এলাকার মানুষগুলো বলল, হ্যাঁ উনি একজন ধনী লোকের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে ওনার ছেলেকে সুস্থ করতে গিয়ে মৃত্যু দিয়ে দিয়েছে, মেরে ফেলেছে। সুতরাং তার মৃত্যু হয়ে গেছে, এখনই তাকে সুলিতে দেওয়া হবে। কারণ ওনার আব্বা হলেন, বাবা হলেন, তিনি হলেন বাদশাহ। বাদশাহ অর্ডার করেছে সুলি দেওয়া হবে, এখানে আর কারোর কথা চলবে না। হযরত ঈসা নবী বলেন, সেটা কোন দিক দিয়ে যেতে হয়? গ্রামের লোকেরা রাস্তা দেখিয়ে দিলেন। হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে 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 ওই ধনী মানুষ বাদশা লোকের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, বাবা আমার সঙ্গী কই? সঙ্গীটা কাঁদতে লাগলাম। হুজুর বললেন, বাবা মেরো না, মেরো না, কি হয়েছে বলো? বলে, আপনার সঙ্গী আমার ছেলেকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে এমন প্রহার করেছে, আমার ছেলেটা মারা গেছে। সুতরাং আমি এখনই আপনার সঙ্গীকে মেরে ফেলবো, শুলিতে চাপিয়ে দেব। সঙ্গী মানুষটা এই কথা শুনিয়ে কাঁদতে লেগেছে। হযরত ঈসা নবী বললেন, বাবা মেরো না, মেরো না, শুলিতে চাপাও না, দাঁড়াও, আমি তোমার ছেলেকে আল্লাহর হুকুমে জিন্দা করব। বলার সাথে সাথে হযরত ঈসা বললেন, ওই মৃত সন্তানের সামনে গিয়ে একবার খালি শরীরে হাত বুলিয়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে বললেন, কুম বিজলিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে, হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে হাঁটতে শুরু করলেন।
হাঁটতে হাঁটতে যেতে যেতে বললেন, বাবা জি আল্লাহ আমাদের দৃষ্টি শক্ত ফিরিয়ে দেয়, জি আল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করে দেয়, জি আল্লাহ হরিণকে খাওয়ার পরে জিন্দা করে দেয়, কুষ্ঠের ব্যাধির রোগ কি আল্লাহ নিরাময় করে দেয়। সে আল্লাহর শপথ করে বলো, রুটি কোথায়? মনে আছে আপনাদের? মনে আছে না ভুলে গেছেন? এখনো কিন্তু রুটি কোথায়? রুটি কিন্তু ঈসা আসলাম ছাড়েননি। রুটি কোথায় বলো? এরপরেও লোকটির ভেতরে আল্লাহর ভয় ঢুকলো না, কারণ ওই মানুষটা ছিল দুনিয়াদার মানুষ, পাক্কা দুনিয়াদার। ওই মানুষটার ভেতরে কোনো ভয় নাই। এরপরেও বলল, হুজুর আমার কাছে একটাই রুটি ছিল, রুটি আর নাই, কারণ তার ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য 30 বছর ওয়াজ শুনেছে, নামাজের খাতায় নাম নাই। 20 বছর ওয়াজ শুনেছে, এখনো দাঁড়ির খাতায় নাম নাই। 12 বছর ওয়াজ শুনে এখনো লটারির খাতা থেকে নাম ডিলিট করতে পারে না। 11 বছর ওয়াজ শুনে বাড়িতে এখন সুদ মুক্ত বাড়িটা বানাতে পারে না। আসলে তাদের ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে দিয়ে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপরে জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? কিছু একটা কথা বলেন আপনারা, একবারে চুপচাপ হয়ে গেলে কেমন লাগছে না? মাঝে মাঝে সাপ খেলা দেখতে গেলেও তো হাততালি মারতে হয়, কথা বলে নাকি না? তাও মারেন। মাঝে মাঝে মাদুর খেলা দেখতে গেলেও তো যুবকরা একটু হাততালি মারে মাঝে মাঝে। হ্যাঁ না, কিছু একটা বলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে ওই দিনকে ভয় করো, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আর সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে দিয়ে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপরে জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? কোন দিন? যেদিনে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, সেই দিনটা কোন দিন? হায় রে হায়, কিছু একটা বলেন না রে বাবা। দুনিয়া কি আখেরাত কি পরকাল কি কবর, কিছু একটা তো কথা থাকবে। ওই দিনকে তোমরা ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে। সেই দিনটা কোন দিন? ওই দিনকে ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। সেই দিনটা কোন দিন? তো সেটাই তো বলতে বলছি, হাসরের মাঠ, কিয়ামতের দিন, পুলসিরাত, কিয়ামত, হাসর, কিয়ামত, বিচারের দিন। আল্লাহ বললেন ওই দিনকে ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে দিয়ে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপরে জুলুম করা
হবে না। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা চলবে না। পাটির বল, লাঠির বল, পাটির বল, লাঠির বল, জনগণের বল, সরকারের বল, দেশের বল, দেশের বল, দশের বল। ফেরেশতা বলবে লাইন দিয়ে চল, আর আল্লাহ বলবে পৃথিবীতে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে জোরে কোন দিন? জোরে, কিয়ামতের দিন, যেদিনে আমার কাছে ফিরে আসতে হবে। যেখানে যাও চলে আসবে তুমি ফিরে, যেখানে তোমার মৃত্যু হোক না কেন, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে জমা হবে এক জায়গাতে, সেটা কোন দিন? জোরে জোরে, কিয়ামতের দিন, যেদিনে বিচারের মালিক কে হবে? জোরে, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথ হারা হয়নি, পথভ্রষ্ট হয়নি। সেদিনে কে মালিক? এত আসতে কেন? জোরে হবে না? আল্লাহ। সেই দিনের মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। সব কিছু আমাদেরকে দিয়েছে, কিছু দিনের জন্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবকিছুর মালিক কে? জোরে বলো, আল্লাহ। সেদিনে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। তোমরা তো ছিলে মৃত, সবাইকে তো আমি আল্লাহ মৃত রেখেছিলাম। এখন আপনাদের কোশ্চেন হবে, কই আমরা মৃত? আমরা তো টাটকা জানতো, কই আমরা মৃত? এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, চাচা বলেন তো দেখি আপনার বয়স কত? 65 বছর। যুবককে যদি জিজ্ঞাসা করি, যুবক ও আমার ভাই আপনার বয়স কত? বলে 35 বছর। আর আপনাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করি, 35 বছর বয়স, কিন্তু 37 বছর আগে আপনি কোথায় ছিলেন? নানার বাড়ি, কথা কয় না। নানার বাড়ি, কথা বলেন না। খালার বাড়ি, মামার বাড়ি, দাদুর বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, না না না, নেই কোনো বাড়ি। ছেলে আল্লাহ দরবারে। কোথায়? রূহের জগতে। তোমাকে আল্লাহ পৃথিবীতেই পাঠাই না, এই জন্য আল্লাহ বললেন তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। এখন আমরা জীবিত, আমরা সবাই জিন্দা।
তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার সবাই আমরা মারা যাব। আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি যেমন সব হয়ে গেছে কবরবাসী, আমরাও হয়ে যাব কবরবাসী। তারা গেছে আগে, আমরা যাব পরে, সুতরাং যেতে হবে, পালাবার কোনো জায়গা নাই। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছেন আল্লাহ, সুন্দর করে বললেন মা খলাকুল জিন্না, আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়ে আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এজন্য আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ করলাম জীবিত, সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, সুম্মা ইউহয়িকুম, আবার সে জিন্দা করে দেয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় না ভাই, একাধিক জায়গায় আয়াত দিয়ে বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। হযরত ঈসা নবী বললেন, সে আল্লাহর কসম করে বলো যে আল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে, সে আল্লাহর কসম করে বলো রুটি কোথায়, মনে আছে কি ভাই? না ভুলে গেলেন? হ্যাঁ, কই বাদাম ভাই, কি ব্যাপার, বাদাম টাদাম কেউ হচ্ছে? বাদামওয়ালা ভুলে যাচ্ছে আমার ভাই, ঘুম পেয়ে যাচ্ছে, ঠান্ডার রাত, তাকবীর দেন, নারে তাকবীর। ওজন্য রুটি তো আপনাদেরকে বের করি ছাড়ব, রুটি আপনাদেরকে আমি বার করি দেবো ইনশাআল্লাহ। ঈসা আসলাম কিন্তু ছাড়েননি, তুই কদ্দূর যাবি বেটা, রুটি কিন্তু বের করি ছাড়ো, মনে আছে আপনাদের? হ্যাঁ, রুটি কোথায়? বলে হুজুর মেরা পাস একই রুটি থি, হুজুর আমার কাছে তো একটাই রুটি ছিল, আমার তো আর রুটি নেই হুজুর, আমার কাছে তো একটাই রুটি। হুজুর বললেন যে রুটিটা লুকিয়ে রাখলি সেটা কথা, কই আমার কাছে রুটি? ফের বাজে কথা, মিথ্যা কথা, হ্যাঁ ফের মিথ্যা কথা, রুটি কোথায়? হুজুর রুটি নেই, একই কথা। হযরত ঈসা রুহুল্লাহ বললেন দাঁড়ান, অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরে পেলাম, এটা তোর সামনে ঘটনা ঘটলো, কুষ্ঠ রোগ নিরাময় আল্লাহ করে দিল, তোর সামনে ঘটনা ঘটলো, হরিণকে জবা করে আবার জিন্দা করে ও আবার ছেড়ে দেয়া হলো, এটা তোর সামনে ঘটনা ঘটলো, মৃত সন্তানকে তো পিটিয়ে পিটিয়ে মেরেছিস, সেই সন্তানকে আল্লাহ জিন্দা করলো, তোর সামনে ঘটনা ঘটলো, এখনো সে আল্লাহর প্রতি কি তোর ভয় এলো না? সে আল্লাহর শপথ করে বল রুটি কোথায়? লোকটি বলল হুজুর রুটি আমার কাছে নাই। হযরত ঈসা রুহুল্লাহ বললেন দাঁড়াও, এবার তোমাকে আমি দুনিয়ার টোপ দেবো, দুনিয়ার লোভ দেবো, কেঁচো দেবো, মাছ খাবে। এটা কথা মনে বোঝেন? খুব ঠান্ডা বেরোলে বুঝতে হবে ওয়াজ, তাহলে ধরতে পারবেন না। টোপ আমি এমন বাবা, কেঁচো দেবো, বড় মাছ উঠবে, মাঝে মাঝে কি আপনারা হুইল পেল পেলেছে?
ছিপ ফেলেছেন, কথা বলে না। হুইল ফেলেছেন, কি দেন আপনারা? টোপ। ডিমের টোপ। ডিম মানে মাছকে ডিম খাওয়ায়? পিঁপড়ের ডিম? ই আল্লাহ, পিঁপড়ের ডিম কোথায় পাওয়া যায় গো? আমি তো জীবনে দেখিনি। গাছে যে পিঁপড়ে, ওই পিঁপড়ের ডিম বার করে নিয়ে আসেন? ও আল্লাহ, আমি কোথায় ওয়াজ করতে এসেছি? আল্লাহ আকবার। লোকে কেঁচো দেয়, আমি মাঝে মধ্যে জানি, আমি তো সব জানি না, কেঁচো বললাম। আপনারা আবার পিঁপড়ের ডিম দেন? মারাত্মক। গাছের ওপর থেকে পিঁপড়ের ডিম পেড়ে নিয়ে এসে তবু বড় মাছ ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, দাঁড়া, রুটি আমি বের করব। তো আমি দেব, রুটি আমি বার করব। এতক্ষণ পর্যন্ত মুজিজা, মিরাকেল, অলৌকিক ক্ষমতাগুলো একটা একটা করে আল্লাহর হুকুমে দেখিয়ে দিলাম। এতে তোর ভেতরে আল্লাহর ভয় এলো না, আল্লাহর ভয় ভীতি জন্মালো না। সুতরাং তুই দুনিয়াদার মানুষ, এবার আমি টোপ দেব, রুটি দেব, আমি কেঁচো দেব, মাছে খাবে। এবারে আমি গাছের উপর থেকে পিঁপড়ের ডিম নিয়ে এসে দেব, টোপ দিয়ে রুটি আমি বার করব। হযরত ঈসা নবী বললেন, চলো একটু হাঁটো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন। প্রচুর ঠান্ডা, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বিরাট 12 ডিগ্রি, 12তে নেমে গেছে, বিরাট ঠান্ডা। উফ আল্লাহ, আমি আবার 3 দিন আগে নদী পার হয়ে গেছিলাম, সে সুন্দরবন এলাকা। ওই রাত্রিরে আমাকে নৌকা পার করছে ভটভটি, সেই মেশিন কি বলে, মেশিন বোট, ভটভটি, ওই দিয়ে পার করছে। আর মাঝি পুরো যে নৌকা চালায়, ওর মাথায় একেবারে গামছা বেঁধে ফেলেছে পাইলট। আমি বলি, আল্লাহ কি ঠান্ডা। চিন্তা করছি, আল্লাহ তাহলে পানিটা কত ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছি কাশ্মীরে যারা বসবাস করে তারা তাহলে কত ঠান্ডা। ওফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি একটা কাপড় দাও, এরপরে বলি আর একটা জ্যাকেট দাও, তার ভিতরে আবার একটা সুইটার, উপরে একটা শাল, মোজা, টুপি, কি বলে কানপট্টি না কি বলে, কানপট্টি, সবকিছু লাগিয়ে যেন মনে হচ্ছে আরো ঠান্ডা। ঠান্ডা যেন কমছে না, মনে হচ্ছে আরো কিছু হলে ভালো। ঠান্ডা যেন কমছে না, ঠান্ডা লাগছে। কিন্তু একটা বাঘ তাকে কিন্তু শীতের পোশাক পরানো হয় না। একটা আপনার কি বলে পাখি, শীতের পোশাক পরানো হয় না। একটা কাক, শীতের পোশাক পরানো হয় না। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, তাদের সব কিন্তু সয়ে নেবার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলবেন না? আহা, এই আল্লাহর সৃষ্টি নিয়ে যদি নিজেকে ভাবাতে পারেন, আপনি হতভম্ব হবেন, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে আল্লাহ কত হাজার মখলুককে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন। অনেকে বলে 18,000 মখলুক, কোথায় সে পেয়েছে আমি জানি না, কোথায় পেয়েছে আমার জানা নাই, তবে 18,000 কোন নির্দিষ্ট আছে বলে আমার মনে হয় না। এটা মনে রাখতে হবে। আসলে কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন গণনা করে শেষ করা যাবে না, মানুষের হিসাবের বাইরে। পানির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, দরিয়ার নিচে, সমুদ্র নিচে, যেগুলোকে কোনোদিন আমরা দেখি না। কথা বলছেন না কেন? জঙ্গলের ভেতরে এমন কিছু হিংস্র প্রাণী বসবাস করে, যেগুলোকে কোনোদিন আমরা চোখেই দেখি না। মাটির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, এমন কিছু পোকামাকড় আছে যেগুলোকে হয়তো কোনোদিন আমাদের চোখই পড়ে না। আসলে কত হাজার মখলুক সেটা আল্লাহই ভালো জানে। দুনিয়ার কোনো মানুষ কথা কয় না, দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে যাই হোক, যত হাজার মখলুককে পাঠানো হোক না কেন, সকলের মধ্যে কিন্তু মনে রাখবেন, সৃষ্টির সেরা মানব করে আল্লাহ মানুষ জাতিকে ভালোবেসে সৃষ্টির সেরা মানব করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? সৃষ্টির সেরা মানব। জি বলবেন কোন দিক দিয়ে হুজুর?
ছোটার দিক দিয়ে যদি হয়, আপনার থেকে আমার মনে হয় হরিণ বেশি দৌড়াতে পারবে। কথা কয় না কেন চাচা, কি বলেন আপনি? কে বেশি ছুটবে? মানুষ না হরিণ? মানুষ না হরিণ? হরিণ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার থেকে কে বেশি ছুটতে পারবে, আপনি বলবেন চিতাবাঘ। আমি একটা ম্যাগাজিনে দেখছি না, কম বেশি প্রায় ঘন্টায় 90 কিলোমিটার দৌড়াতে পারে, যার নাম হলো চিতাবাঘ। আপনার থেকে অনেক বেশি গতি, ছোটার দিক দিয়ে আপনি পারবেন না, তাহলে আপনি বলবেন কিসের দিক দিয়ে? ক্ষমতার দিক দিয়ে। না না, আপনাকে ক্ষমতার দিক দিয়ে 1 নম্বরে রাখা যাবে না। ক্ষমতার দিক দিয়ে যদি হয়, আমার মনে হয় ক্ষমতার দিক দিয়ে 1 নম্বরে আসবে বাঘ কিংবা হাতি। কথা কইছেন না কেন? একটা হাতির সঙ্গে মানুষ কখনো কথা বলে না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, গাড়িগুলোকে ধরছে, জি সুরে করে এইরকম করে মারছে, কাঁচ টাচ ভেঙে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঝাপটা মারছে, তো গাড়ি পাল্টি খেয়ে গেল। কথা বলছেন না কেন? পায়ে করে এরকম মারছে, ফুটবলের মতো উড়িয়ে দিচ্ছে। কথা বলছেন না কেন? বিরাট ক্ষমতা। তাও হাতির চোখগুলো খুব ছোট ছোট, গোটা শরীরটা দেখতে পায় না। কি বলেন জি স্যার? গোটা শরীরটা দেখতে পায় না। যে ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দেহ, এই গোটা শরীরটা যদি দেখতে পেত তাহলে কিন্তু আবারও মুশকিল ছিল। তাই মাঝে 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 জঙ্গলের ভেতর থেকে কিছু হাতি যখন বেরিয়ে যায়, জি গোটা এলাকা, গোটা গ্রাম, পল্লীতে পৌঁছে গেলে তোলপাড় করে দেয়। প্রশাসন নাকে নিঃশ্বাসে হয়ে যায়। জি প্রশাসন কিভাবে ট্যাগেল দেবে, কিভাবে মানুষের সুরক্ষা দেবে, মানুষকে রক্ষা করবে, মানুষকে কিভাবে হাতির উৎপাত থেকে মানুষকে কিভাবে সুরক্ষিত করা যাবে, প্রশাসন দপ্তরের মানুষেরা খুব চিন্তিত হয়ে পড়ে। আসলে বিশাল ক্ষমতা এক একটা হাতি, বাঘ বিরাট ক্ষমতা, বিরাট ক্ষমতা। পারবেন না? ক্ষমতার দিক দিয়ে যদি হয় বাঘ হবে, ক্ষমতার দিক দিয়ে যদি হয় কিংবা হাতি হবে, কিন্তু মানুষ নয়, মানুষ নয়। লম্বা দিক দিয়ে যদি হয়, এক একটা ময়াল সাপ দেখবেন বিরাট লম্বা। কথা বলছেন না কেন? বিরাট লম্বা, যেগুলোকে আমরা অনেকে অজগর সাপ বলে জানি, বিরাট লম্বা। জি 15 ফুট, 18 ফুট, 20 ফুট, 22 ফুট করে লম্বা বিশাল বড় ময়াল সাপ। তাহলে লম্বা দিক দিয়ে কিন্তু আপনি নয়, কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি সেরা মানব করেছে কিসের দিক দিয়ে? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করেছে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সকলের উপরে সম্মান দিয়ে সৃষ্টি সেরা মানব করে দিয়ে পাঠিয়েছে। জোরে হবে না? এত এই জন্য হাতি দেখলে মানুষ দৌড়ায়, বাঘ দেখলে মানুষ দৌড়ায়, কিন্তু সেই মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে যে হাতি দেখলে মানুষ ছুটে পালায়, আবার সেই হাতিগুলোকে নিয়ে এসে আবার হাতির পিঠে চেপে পাড়াতে পাড়াতে ঢুকে মানুষ খেলা দেখায়। যে বাঘ দেখলে মানুষ ছুটে পালায়, আবার সেই বাঘগুলোকে ধরে নিয়ে এসে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়ে বাঘ দেখিয়ে মানুষ পয়সা ইনকাম করে। ভাই যে সর্প দেখলে, সাপ দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সে সর্পগুলো সাপগুলোকে তুলে নিয়ে এসে কৌটার মধ্যে ভরে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে মানুষের সামনে মানুষ খেলা দেখায়। তাহলে কার বেশি পাওয়ার আল্লাহ দিলেন? সেই মানুষের। কিন্তু 10টা হাতি মিলে যদি মিটিং করে যে একটা মানুষকে নিয়ে আমরা খেলা দেখাবো, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, 10টা হাতি মিলে মানুষকে একটা কন্ট্রোল করতে কথা বলেন না কেন? পারবে না। 10টা হাতি মিলে যদি মিটিং করে একটা মানুষকে নিয়ে আমরা খেলা দেখাবো, এতদিন মানুষ আমাদেরকে নিয়ে খেলা দেখিয়েছে, এবারে আমরা মানুষকে নিয়ে খেলা দেখাবো। 10টা হাতি মিলে মিটিং করেছে,
কিন্তু একটা মানুষকে কন্ট্রোল করতে পারবে না। 15টা বাঘ মিলে যদি মিটিং করে একটা মানুষকে নিয়ে খেলা দেখাবো, কিন্তু মানুষকে খেলা দেখাতে পারবে না। অথচ সেই মানুষকে আল্লাহ কি পাওয়ার দিলেন, সকলের ঊর্ধ্বে সম্মান দিলেন। সেই মানুষ সমস্ত নিয়ামত দিয়ে ভরিয়ে দিলেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون।